আসসালামু আলাইকুম। একটা অত্যন্ত মর্মান্তিক নিউজ দেখলাম। যশোরে হচ্ছে একটা বাচ্চা মেয়েকে আরেকটা মেয়ে, 19 বছর বয়সী একটা মেয়ে বিকৃত যৌন নিপীড়ন করে তাকে হত্যা করছে। মানে বাংলাদেশের অবস্থা আসলে কোন পর্যায়ে পৌঁছায় গেছে যে একটা মেয়ে হইয়া আরেকটা মেয়েরে বিকৃত যৌন নিপীড়ন করে হত্যা করে। ব্যাপারটা কি ঘটছে যে ওই বড় যে মেয়েটা যেই হত্যা করছে, খুনি যে, তার ঠিক প্রতিবেশী ছিল হচ্ছে ওই পিচ্চি মেয়েটা, তাসনিয়া। ওই পিচ্চি মেয়েটার নাম তাসনিয়া, আর খুনির নাম হচ্ছে ঋতু। তো এই বাচ্চা মেয়েটা হচ্ছে ওই মেয়ের বাড়িতে গেছে। ওই খুনি যে, সে নাকি পর্নোগ্রাফিতে আসক্ত ছিল। তার মানে সে কি টাইপের পর্নোগ্রাফি বুঝাই যাচ্ছে যে সে হচ্ছে গে বা সমকামী এই টাইপের জিনিসপত্র হচ্ছে সেখানে দেখতো। তো যাওয়ার পরে হচ্ছে সে ওই মেয়েকে বিভিন্নভাবে অত্যাচার করে। অত্যাচার করার পরে যখন ওই পিচ্চি মেয়েটা যখন আর অত্যাচার সহ্য না করতে পেরে কান্নাকাটি করতেছিল, অনেকটা প্রায় খারাপ অবস্থা হয়ে গেছিল, তখন এই খুনি তাকে প্রচন্ড মারধর করে এবং তার বাড়িতে একটা শাবল ছিল, এই শাবল দিয়ে এসে এই মেয়ের মাথায় আঘাত করে মেয়েকে হত্যা করে। হত্যা করার পর সে তাকে হচ্ছে ল্যাপে মুড়িয়া রাখে, ল্যাপে মুড়িয়া দেন রাতের বেলায় তার বাপ মা সহ ওই পিচ্চি মেয়েটাকে তাদের পুকুরে ফেলায় দেয় এবং পরের দিন চালায় দেয় যে হচ্ছে মেয়ে পুকুরে পড়ে মারা গেছে। এটা হচ্ছে পুলিশের তদন্তে উঠে আসছে। আমি দুই একদিন আগে সমকামীদের নিয়ে একটা ফেসবুকে একটা ভিডিও আপলোড করছিলাম। সেখানে কয়েকজন দুই একজন সমকামীদের পক্ষে নিয়ে কথাবার্তা বলতেছিল যে এটা নাকি ন্যাচারাল, এই সেই, ঠিক আছে, কারোর ফিলিংসকে নাকি রেসপেক্ট করা উচিত। মানে একটা জিনিস চিন্তা করলে বোঝা যায় যে বাংলাদেশে এই জিনিসটা এত ব্যাধির মতো ছড়াইছে যে এখন এই লেভেলের হত্যাকাণ্ড গুলাও চলতেছে, এই লেভেলের যৌন নিপীড়ন চলতেছে বাংলাদেশে। এই জিনিসগুলো খুবই আসলে আমাদেরকে আপসেট করে। মানে বাংলাদেশের মতো একটা জায়গায়, যেটা আমরা কখনো স্বপ্নে ভাবতে পারতাম না, এখন এই জিনিসগুলা হচ্ছে। সবাই যদি যার যার অবস্থান থেকে আমরা না দাঁড়াই, তাহলে এই জিনিসগুলা সামনে আরো ঘটবে, ভবিষ্যতে আরো ব্যাধির মতো ছড়াবে। তাই আসুন আমরা এই জিনিসগুলাকে প্রতিহত করি যার যার জায়গা থেকে। আল্লাহ হাফিজ।